5:15 কি 20 বাজে তখন ঘুম থেকে উঠে পড়েছি ভোরবেলা। আর ঘুম থেকে উঠেই চোখে পড়লো এই দৃশ্যটি। তো বাইরের সব কাজ সেরে এসে এবার ঘরের কাজের পালা। ঘরে এসে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, বিছানা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছেও নিয়েছি। জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম কেচে দেবো জন্য, তো এখন জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। জামা কাপড়গুলো কেচে স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আমি প্রীতি চলে এসেছি আবারও নতুন আর একটা ব্লগের সাথে তোমাদের সাথে কথা বলতে। প্রীতি স্টোরি অ্যান্ড শর্টস চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা জামা কাপড় টাপড় কেচে তারপর আমি ছাগলগুলোকে রাস্তায় বেঁধে দিয়ে এসে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আমি এখন স্নান করে নিয়েছি, ড্রেসিং টেবিলের সামনে চলে এসেছি সিঁদুরটা পরবো বলে। তো সকালবেলা সব বাসি কাজ সারার পরে ঘরের কিছু জামা কাপড় বেরিয়েছিল, তো সেগুলোকে ধুয়ে নিলাম, ধুয়ে মেলে দিয়েছি। ঘরটাও মুছে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো এখন আমি সিঁদুরটা পরে, অনেকটা বেলাও হয়ে গেছে, উঠেছি যেহেতু ভোরবেলা, তাই সকাল 8টা 8:30 বাজলেই না অনেকটাই মনে হয় বেলা হয়ে যায়। তো আয়ুষ আর আয়ুষের বাবা খেয়ে দিয়ে দোকানে চলে গেল। আর আয়ুষের আজকে দোকানে যাওয়ার কারণ হচ্ছে আয়ুষের চুলগুলো না আজকে কাটাতে হবে, ওকে সেলুনে নিয়ে যাবে জন্য ওর বাবা ওকে নিয়ে গেল। তো আজকে বাড়িতে পুরোপুরি আমি একা, ছেলেটাও বাড়িতে নেই, মনটাও ভীষণ খারাপ লাগছে। আর কয়েকদিন থেকে না বন্ধুরা, বাবা মার জন্যও মন খারাপ লাগছে। তো এখান থেকে বাবা মা যেহেতু দূরে থাকে, তো সেই সূত্রে সহজে যাওয়া আসাও হয় না। গিয়েছিলাম মোটামুটি 1.5 মাস হতে চললো, 1.5 মাস আগে। তো এর মাঝে আর যাওয়া হয়নি, তাদেরকে সামনে থেকে দেখাও হয়নি। মন খারাপ তো একটু হবেই, তো কিচ্ছু করার নেই, এই মুহূর্তে যাওয়াও যাবে না। ছেলের স্কুল আছে, 2-3 দিন ছুটি আছে, তবুও এখন তো যাওয়া সম্ভব হবে না, কারণ ওর পড়াশোনার দিকটা দেখতে হবে। আর মামার বাড়ি ঘুরতে গেলে তো পড়াশোনা হয়ই না। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকে সারাদিন কী করি, আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল। তোমরা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে অন্যান্যদের মতো ভালোবাসা দিও। আর তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে ভিডিও করার জন্য আরও উৎসাহিত করে। তো প্লিজ 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 তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, শুরু থেকে যেভাবে ভালোবাসছো সেভাবেই ভালোবাসা দিও। তো এই কামনাই তোমাদের কাছ থেকে করি। আমি যেহেতু অনেকটাই ছোট এখনও, কারণ আমার চ্যানেলে সেরকম কোনো অনেক ভিডিও নেই যেটার থেকে আমি এক ধাপ উপরে উঠতে পারবো। তো তোমাদের সহযোগিতা ও ভালোবাসা যদি আমার সাথে থাকে, আমার পাশে থাকে, অবশ্যই আমিও এগোবো। তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ওই যে চুলগুলা বড় হয়েছে না, কাটানোর জন্য গেল, ঘামে মাথা ভিজা থাকে। বন্ধুরা, সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি রান্নাঘরে, বাসন কোসন ধুয়ে রান্নাঘরের সামনে রেখে রান্নাঘরে চলে এলাম উনুন লেপবার জন্য। গত পরশুদিন উনুনগুলো লেপা হয়েছিল, তারপরে আর লেপা হয়নি। তো আজকে ভাবছি লেপে নেব। উনুন নোংরা হয়ে থাকলে না রান্নাঘরে দেখতেও ভালো লাগে না, আর রান্না করতে আসলেও না দেখতে যেন কীরকম লাগে। তো তাই চলো উনুনটা লেপে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মাটির উনুন লেপে নিলে দেখতেও ভারী সুন্দর লাগে, আর যদি সাদা মাটি দিয়ে লেপা যায় তো একদম ধবধবে সাদা হয়ে থাকে। দেখতে এখন হয়তো দেখতে অতটা ভালো লাগছে না, কিন্তু শুকিয়ে গেলে দেখতে ভালো লাগবে।
এখন মুছে নেব ঘর। ঝটপট করে এই কাজগুলো করে বেলা হয়ে যাচ্ছে, আবার দুপুরবেলা রান্না চাপাতে হবে। তাড়াহুড়ো করে ঘরটা মুছে নিয়ে আরও যে কাজগুলো আছে সেগুলো করব। এখনও সবজি কাটাকুটি বাকি রয়ে গেছে, তো ছেলেকেও তো নিয়ে আসার সময় হয়ে গেল। ঘর মোছা কমপ্লিট করে এখন ছেলের জন্য স্নানের জল রোদে দিতে যাচ্ছি। ও আবার একেবারে ঠান্ডা জলে স্নান করতে পারে না, ঠান্ডা জল গায়ে দিলে চিৎকার করে ওঠে। হ্যাঁ, এবার আমি রান্নাঘরের সামনে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো ঘরে নেব। ঘরে নিয়ে রেখে দেখতে যাবো রাস্তায় বেঁধে দেওয়া আছে। এগুলো আমার এখন একটা ডিউটি, কারণ প্রত্যেক দিনের কাজের মধ্যে এটা আমার একটা কাজ হয়ে গেছে আমার। এখন বাসনগুলো বাইরে থেকে ঘরে এনে রাখার পর হাঁড়িটা একদম উনুনে চাপিয়েই দিলাম, যাতে করে রান্না করার সময় তাড়াতাড়ি করে চাল ধুয়ে উনুনটা জ্বেলে দিতে পারি। তো বন্ধুরা, চলো আমার সাথে, আমার নতুন সদস্যদেরকে দেখবে চলো। রোদের মধ্যে রাস্তার দিকে যাচ্ছি বলে গামছাটা মাথার উপরে দিয়ে নিলাম। তো চলে এসেছি আমার সদস্যদের কাছে। ওদেরকে রোদের থেকে ছায়া এনে রেখে তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই ডালের জলটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে ডাল, আলু উচ্ছে ভাজা, আর সাথে থাকবে পটল ভাজা। তো ছেলে আমার পটল ভাজা খেতে ভীষণই পছন্দ করে, তাই আর পটল আনাটা বাদ দিয়ে নিই এই বাজার থেকে। পটলের খোসা ছাড়িয়ে যেহেতু ভাজবো না, ওপরে শুধু সবুজ চোচাটা ফেলে দিয়ে দুটুকরো করে নেব, তাহলেই হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি পটলগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর রান্না করতে করতে না কথা বলতে পারছি না, কারণ মা উঠোন দিয়ে হাঁটছে সব সময়। তো মাঝে মাঝে বলছে কাজের ফাঁকে ফাঁকে বেশ ভালোই ভিডিও করে নিচ্ছিস। তো দেখো বন্ধুরা, আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু উচ্ছে ভাজা হয়ে গেছে। তো রান্নাটা আমার কমপ্লিট। এখন বাবুকে ডেকে খেতে দেবো। আর বাবু বলতে শ্বশুরমশাই। তার সাথে সাথে দুধটাও জাল দিয়ে নিচ্ছি, কারণ সেই সকালে দুধটা দোয়ানো হয়েছে, জাল দেওয়া হয়নি। বাবু, ভাত খাও, আসো। বাবুর ভাতটা বেড়ে দেওয়ার পরে আমাদের জন্যও ভাত নিয়ে নিয়েছি। এদিকে আবার আয়ুষের বাবা খেয়ে দিয়ে দোকানেও চলে যাবে। তো দেখো, খাওয়া দাওয়া শেষ করে এসে আমি এখন উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেলেই আজকে সারাদিনের কাজ আমার শেষ। শুধু সন্ধ্যাবেলা বাকি রইল ছাগলগুলো ঘরে দেওয়ার, তো সেগুলো এক সময় ফাঁকে দিয়েই নেব। উঠোন ঘর ঝাড়ু দিয়ে এসে এবার ঘরের ভিতরে যে জামা কাপড়গুলো ধুয়ে শুকানো এনে রাখা ছিল, তো সেই জামা কাপড়গুলোকেই ভাঁজ করে নিচ্ছি। একটা একটা করে কাজ করি আর ভাবি এই বুঝি কাজ শেষ, এখন হয়তো নিশ্চিন্তে একটু বসতে পারবো। কিন্তু ঘরে ঢুকে তো দেখি যা জমিয়ে রেখেছি ঘরের ভিতরে, সেগুলো না করলে আর উপায় নেই। সারাদিনের সব কাজ শেষ হওয়ার পরে এখন একটু বসার সময় পেলাম, তো ভাবছি তোমাদের সাথে বিকেলের পরিবেশটা শেয়ার করি। আর এখন যেহেতু খালি পায়ে একটু হাঁটবো, চলো তোমরাও আমার সঙ্গে। বন্ধুরা, আমি যেহেতু একজন হাউস ওয়াইফ, তো আমার সারাদিনে সকাল থেকে এই কাজগুলো দিয়েই শুরু হয়, আবার শেষ হয় কাজ দিয়েই। তো সব কাজ শেষ করে যখন একটু বসার সময় পেলাম, তখন আর বসে না থেকে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো এখন আমি রাস্তা দিয়ে খালি পায়ে একটু হাঁটছি, এই দেখো। তো হাঁটতে হাঁটতে ভাবছি তোমাদের সাথে একটু গল্পও করা যাক। সারাদিন তো অনেক কাজ হলো, এই একটু ফাঁকা সময় না হয় তোমাদের সাথে গল্প করেই কাটাই। আমি যেহেতু একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ, তো আমার মাঠ ঘাট আর বাড়ি নিয়েই সারাদিন কেটে যায়। তো তোমরা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানিও, আর আমাকে সাপোর্ট করো, যাতে আমি আমার ভিডিওর মাধ্যমে এগিয়ে যেতে পারি। আমাকে উৎসাহিত করো, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি
করে তোমাদের সামনে তুলে ধরতে পারি। আর দেখো বন্ধুরা, আমার গ্রামের চারিপাশে শুধু মাঠ আর মাঠ। তোমাদের এরকম গ্রাম দেখতে কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো সারাদিনের আজকে কি কি করলাম তা ভিডিওতে আজকে তোমাদের সাথে শেয়ার করেছি আমি। যদি আমার এই ভিডিওগুলি তোমাদের দেখতে ভালো লাগে, তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে পরের দিন আগামী নতুন আরও একটা ভিডিও নিয়ে, নতুন আরও কিছু অ্যাক্টিভিটির সাথে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।